আসসালামু আলাইকুম। আপনার দাঁতে কি কালো এবং হলুদ দাঁত পড়ে গেছে এবং এটি নিয়ে আপনি খুব টেনশনে আছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনার কালো এবং হলুদ দাঁত কিভাবে ঘরোয়াভাবে ফর্সা করা যায় এবং ঝকঝকে পরিষ্কার করা যায় তার কয়েকটি টিপস দিব। পাশাপাশি একটি সতর্কীকরণ টিপস দিব যাতে আপনারা ভবিষ্যতে সচেতন হতে পারেন। তো চলুন শুরু করা যাক। টিপস নাম্বার 1, আপনি যদি সত্যিই চান যে আপনার দাঁত ঝকঝকে, সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, তাহলে আপনাকে সর্বপ্রথম যদি আপনার কিছু বদ অভ্যাস থাকে সেগুলো ত্যাগ করতে হবে। যেমন অনেকে পান খায়, অনেকে দাঁতে গুল দেয়, অনেকে সিগারেট খায়, অনেকে রং চা বা লাল চা খায়। তারপরে এই ধরনের যে খাবারগুলো সাধারণত এগুলা কিন্তু দাঁতে কালারকে ডিসকালার করে ফেলে এবং দাঁতে যে স্বাভাবিক যে লুক এটা নষ্ট করে ফেলে। অর্থাৎ এক কথায় যাকে বলা যায় যে সম্পূর্ণভাবে দাঁতের কালারকে ড্যামেজ করে ফেলে এই ধরনের খাবারগুলা। তাই অবশ্যই এই ধরনের খাবারগুলা ত্যাগ করতে হবে। নতুবা কিন্তু আপনার দাঁত স্থায়ীভাবে ঘরোয়াভাবে সাদা করা সম্ভব হবে না। ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পরে একবার এবং রাত্রে খাবার খাওয়ার পরে ঘুমানোর আগে একবার, অর্থাৎ দিনে ২ বার ব্রাশ করবেন। যে পেস্টটি ব্যবহার করবেন আপনি শিওর করবেন যে সেখানে সে পেস্টে ফ্লোরাইড আছে কিনা বা ফ্লোরাইডের উপাদান আছে কিনা, অর্থাৎ ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন। আর আরেকটা হলো ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন। ডেন্টাল ফ্লস হচ্ছে একটা তারের মতো, ওই দাঁতের মিডিলে দিয়ে আসলে যে খাবারগুলো জমে থাকে সেগুলো বের করা হয় আর কি। তো ডেন্টাল ফ্লসগুলো রাখবেন এবং নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন যাতে দাঁতের ফাঁকে খাবার ঢুকে না থাকে। এবার বলবো টিপস নাম্বার ৩, ঘরোয়াভাবে দাঁতকে সাদা করার জন্য টিপস নাম্বার ৩ হচ্ছে মেসওয়াক করা। ৫ ওয়াক্ত নামাজের পরে দেখবেন যে আমাদের ইসলাম ধর্মে মেসওয়াক করার একটি অন্যতম বিধান জারি আছে। এটা কিন্তু আমাদের ভালোর জন্য। কিন্তু আমরা অনেক মুসলিম জাতি সেটা বুঝি না। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে মেসওয়াক করা। অন্তত ২ বেলা বা অন্তত ১ বেলা চেষ্টা করবেন মেসওয়াক করা। মেসওয়াকের যে ডালটি হবে সেটা অবশ্যই জাইতুন কিংবা নিমের ডাল হলে ভালো হয়। ওই ডাল দিয়ে আপনারা মেসওয়াক করবেন এবং দেখবেন যে আপনার ন্যাচারালি ১ সপ্তাহ ২ সপ্তাহ পরে আপনার দাঁতের যে দাগগুলো এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ নিমের ডালের যে রস এটা হলো ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং দাঁতের দাগ দূর করার জন্য নিমের ডালের রসে প্রাকৃতিক উপাদান আছে। তো অবশ্যই আপনারা মেসওয়াক করবেন। টিপস নাম্বার ৪, সেটা হচ্ছে টুথ স্টেইন রিমুভার। এটা একটা মেডিসিন, লিকুইড মেডিসিন। সাধারণত আমরা আমাদের ডেন্টাল চেম্বারে এটি ব্যবহার করে থাকি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে দাঁতের দাগ দূর করা বা দাঁতের কালার ডিসকালার দাঁতকে কালারে ফিরিয়ে নিয়ে আসা। তবে এইটা একটি কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট, তাই আপনারা এটি প্রতিনিয়ত ব্যবহার করবেন না। আপনার বাসায় এটি কিনে রাখতে পারেন। দাম খুব একটা বেশিও না। ১০০ বা ৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন ফার্মেসিগুলোতে। আপনারা মাসে ১ বার বা সপ্তাহে ১ বার একটু কটনে করে তুলাতে করে টুথস্টেট রিমুভার নিয়ে দাঁতে এভাবে ঘষা দিবেন। একটি দাঁত সম্পূর্ণ দাঁতে ২ থেকে ৩ মিনিট ঘষা দেওয়ার পরে কুলি করে ফেলে দিবেন। এভাবে প্রতি মাসে ২ থেকে ৩ বার করবেন। তারপরে ১ মাস গ্যাপ দিবেন। এটা নিয়মিত করলে কিন্তু দাঁতের প্রবলেম হতে পারে। কারণ এটা একটা কেমিক্যাল, এটা মাথায় রাখবেন। শেষে একটি সতর্কীকরণ আপনাদেরকে বলে দিচ্ছি। অনেকে ভিউ পাওয়ার জন্য এই ধরনের কনটেন্টে শুনে থাকবেন যে বলবে যে লবণ সাথে লেবুর রস মিক্স করে দাঁতে ঘষা দেন তাহলে দাঁত ফর্সা হবে। এই ধরনের টিপস কিন্তু অনেক ডাক্তার তার ভিডিওতে বলে থাকে। এটা আসলে পার্মানেন্টলি দাঁতে যে এনামেল, বাইরে যে আবরণ, শক্ত আবরণ এটিকে ধ্বংস করে দেয়। এটিকে ক্ষয় করে ফেলে। বরং উপকারের জায়গা চাইতে ক্ষতিটাই বেশি। তাই আমি পরামর্শ করব যে এই ধরনের টিপস আপনারা গ্রহণ করবেন না। হয়তোবা তারা ভিউয়ের জন্য এই ধরনের কথা বলে থাকে, কিন্তু দীর্ঘমেয়াদী কেউ যদি লেবুর রস দিয়ে লবণ দিয়ে মিক্স করে যদি দাঁত ঘষতে থাকে তাহলে হয়তোবা ইনস্ট্যান্ট সে দাঁতটাকে চকচকে বা পরিষ্কার বা সাদা বুঝতে পারবে, রেজাল্টও পাবে, কিন্তু দীর্ঘমেয়াদী তার দাঁতকে ক্ষয় করে ফেলবে, ইনামেলকে ধ্বংস করে ফেলবে এবং তাকে এমন একটা অবস্থায় যাবে যে তার দাঁতের একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে আমি একটা সতর্কীকরণ করলাম যে এটি থেকে বিরত থাকবে এবং এই ধরনের পরামর্শ কেউ দিলে সেটিকে অ্যাভয়েড করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে ডেন্টাল টিপসের কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা দেখতে পান। আসসালামু আলাইকুম।